হ্যালো হ্যাপি ফ্রাইডে সবাইকে। ইটস মি ফারশিদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক বাজে। আজকে ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি স্পেশাল অ্যান্ড ইউ উইল নো ওয়াই just in a moment, right after the break maybe, right? Yeah, I guess so. আমি আলিফ আলাউদ্দিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে মিউজিক বাজ অনুষ্ঠানে এবং লাইক ইউ অলরেডি নো ফ্রাইডেতে আমরা কি বলবো দেশের মিউজিক নিয়ে কথা বলি, দেশি মিউজিক সিনে কি হচ্ছে সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেটসগুলো দিয়ে থাকি। সো আজকেও আমরা তাই করব এবং খুব ইন্টারেস্টিং কিছু আপডেটস আছে, প্লাস আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ Yes, update আছে। Yes, I know. So we have something special for you guys as well. Anyway, ঢাকা এফএমে চলে যাই জুয়েলের কাছে। হ্যালো আলিফ, আমিও কেমন জানি মনে হচ্ছে যে আজকে নতুন কিছু আমরা হয়তো বা জানতে পারবো, শুনতে পারবো। সো আমিও একটু ভেতরে ভেতরে আমার মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এনিওয়ে, লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন একতা টেলিভিশন এবং যারা শুনছেন বাংলাদেশের সর্ববৃহৎ এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 সবাইকে ওয়েলকাম করছি ফ্রাইডে স্পেশাল এই মিউজিক বাসে। আজকের এপিসোডটা সত্যি অনেক স্পেশাল, এটুকু অন্তত আমি বলতে পারি। সো আমাদেরকে লিখতে চাইলে নাম্বারটি একটু মনে করিয়ে দিই, 16260 এই নাম্বারে SMS পাঠাবেন এবং ফেসবুকে লিখতে চাইলে মিউজিক বাসের যে ফ্যান পেজটি রয়েছে facebook.com/musicbuzz71 এবং ঢাকা এফএম এর যে ফ্যান পেজ facebook.com/90.4 ঢাকা এফএম। যদিও এই অ্যাড্রেসটি কিন্তু এখন আর নেই, অনেকেই এই অ্যাড্রেসে খুঁজছেন। নতুন করে একটু জানিয়ে দিই, facebook.com/ilovedhakafm। That's right. Okay. So thank you, Jewel. So আমরা মনে হয় প্রথম আপডেটে আমরা চলে যাই। Well, one of my favorite band, The Manager, তাদের কিছু আপডেট আমরা নিতে তাদের প্র্যাকটিস সেশনে উই জাস্ট বার্চড ইন। সো দেখা যাক তারা কি বলছে। Hello, we are The Manager. We started our band back in 2011. Right-এ আছেন মিলন ড্রামসে, লেফটে মাসুক ফ্রন্টম্যান ভোকাল অফ দ্য ব্যান্ড, তারপর আমি ময়ূক গিটারে, আর আমাদের আরেকজন মেম্বার ইমরুল বেসিস্ট ব্যান্ডে আজকে আসতে পারেনি। ওয়েল, আমাদের অ্যালবাম এই বছরের শেষে আমরা ছাড়ার চেষ্টা করছি আর কি। আমাদের গান অলমোস্ট ডান সব, এখন জাস্ট আমার ভোকাল টেক্সটগুলো বাকি আছে, এটা হয়ে গেলেই। আর এই বছরের শেষে যদি নাও হয় সেক্ষেত্রে আমরা জানুয়ারি ফার্স্ট উইকে ট্রাইং রিয়েলি হার্ড যে কীভাবে এটাকে বের করা যায়। আমাদের বেসিক প্ল্যানটা হলো একটা ভালো লঞ্চিং প্রোগ্রাম করা, ভালো করে লঞ্চিং প্রোগ্রাম করা। আর রিসেন্ট টাইমসে এমনি সিডি জেনারেলি কেউ কেনা হয় না, বাট রেকর্ড লেভেলের কথা চিন্তা করলে আমরা জি সিরিজের ইজ আওয়ার প্রেফার্ড রেকর্ড লেভেল। জি সিরিজ আন্ডারে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সবখানেই অ্যালবামটা পাওয়া যাবে। জি সিরিজের পার্সোনাল একটা ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ ঘরে বসে অ্যালবামটা কিনতে পারবে। এছাড়া জি সিরিজের যে জায়গাটা আছে আর একটা রেডিও স্টেশন আছে, রেডিও জি, ওইখানেও থাকবে। Sound like any other band in the industry, and আমাদের কোনো বেসিক কোনো জনরা, we are not following any genre, so এটা something alternative you can say. রক জনরাটাকে বাংলা ধাঁচে নিয়ে আসার এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, যেটা আমাদের সিনিয়র ব্যান্ডস অনেকে সাকসেসফুল। এটা অনেক, আমি বলবো অনেক একটা ইন্টেন্স একটা চ্যালেঞ্জ, বিকজ রক জনরাটাকে বাংলায় কনভার্ট করা আসলে এটা খুব কঠিন একটা জিনিস। সো আমরা ওইটাই চেষ্টা করছি আর কি, যে পুরোপুরি বাংলা ধাঁচে রক জনরাটাকে পুল অফ করা। যে আমাদের আপডেট, রিসেন্ট আপডেট বা ব্যান্ডের সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাহলে www.facebook.com/whoisthemanager ওইখানে গেলেই আমাদের সব ধরনের আপডেট আপনারা পাবেন।
Yes. Well, looking forward to the album এবং ইন্টারেস্টিং কারণ রক সিন তো আমাদের দেশে ফ্লারিশ করেছে অনেক বছর হয়ে গেছে বাট ইউ স্টিল থিঙ্ক দেয়ার ইজ আ চ্যালেঞ্জ বাংলায় গান করতে গেলে রকের ক্ষেত্রে আই থিঙ্ক উই পাস দ্যাট হ্যাভেন্ট উই নাকি we have passed that but লিরিক একটু কঠিন লিরিক হয়ে গেলে ওয়েল চ্যালেঞ্জ সব জায়গায় তো থাকে আই গেস ওরা ওদের লিরিক্যাল কন্টেন্ট সবকিছু মিলায় হয়তো ওরা ওই চ্যালেঞ্জটা ফেস করছে দেখা যাক অ্যালবাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য অ্যালবাম ইট সাউন্ডস গ্রেট ইটস যে গানটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনছিলাম Yeah, it এটা sounds nice. It ওয়ান অফ দ্য sounds- ট্র্যাকস yeah. ফ্রম দ্য অ্যালবাম মোস্ট প্রবাবলি ডিসেম্বরে আসার কথা অ্যালবামটা সো All the best to you guys. So বেশি দিন কিন্তু বাকি নেই। Yeah. It's November now. Anyway, একটা সময় মনে হতো ডিসেম্বর বছরের শেষ কিন্তু আমরা কিন্তু প্রায় শেষের দিকে আছি এখন জুয়েলের কাছে যাই জুয়েল ভাবছিলাম যে আসলে ডিসেম্বরটা কত দূরে ডিসেম্বর একেবারে খুব কাছে সো নতুন ব্যান্ড দ্য ম্যানেজার খুব ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডে যে গানটি শুনছিলাম সেটা অ্যালবামে থাকছে সেটাও শুনতে পারলাম এখন অপেক্ষায় সবগুলি গানে শুনতে চাই মনে হচ্ছে নতুন কিছু থাকবে এবং ভালো মিউজিক যে থাকছে এবং ভালো মিউজিক যে করে এই ব্যান্ডটি সেটা কিন্তু আমরা একটু হলে বুঝতে পেরেছি সো অনেক অনেক অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা নতুন অ্যালবামের জন্য আশা করছি সবাই অনেক পছন্দ করবে অনেক ভালো লাগবে সবার থ্যাংক ইউ জুয়েল ওয়েল আমার মনে হয় আমরা আর সময় লিঙ্গার না করি লেটস মুভ অন টু অ্যানাদার মিউজিক ভিডিও এই সপ্তাহে কিছুদিন আগে 2-3 দিন আগে রিলিজ হয়েছে খুব চমৎকার একটি মিউজিক ভিডিও আমাদের সবার পছন্দের বাপ্পা মজুমদারের সেই ভিডিও কিছু অংশ দেখে আসি শ্যামলিতে তোমার কথা ভাবতে ভাবতে যাই শেরশাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই ফুল কিনবো বলে আমি শাহবাগে গিয়ে তোমার জন্যে কিনে আনি সবুজ রঙাটিয়ে দিয়ে হাতে অবাক কিছু চোখের লক্ষ্য তাই ডিএসসির ওই জনারণ্যে নাই তুমি নাই তুমি নাই তুমি নাই তুমি নাই 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 তুমি নাই তুমি নাই তুমি নাই 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 অনেক মানুষ কোলাহলে পাখি উড়ে যায় তো এর চত্বর এসে আমার বড্ড তেষ্টা পায় হাইকোর্টের মাজার গেটে পাকুড় গাছের কাছে তোমার আমার ভালোবাসা গন্ধ লেগে আছে স্মৃতির এই শহরে কিছু সবুজ খুঁজে পাই রিক্সা করে একা সে কোন বাগিচাতে যায় তুমি নাই তুমি নাই তুমি নাই 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 তুমি নাই তুমি নাই তুমি নাই 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 সেগুন বাগিচাতে সেগুন গাছের হাহাকার কোন সড়কে গেলে পাবো তোমার দেখা বিউটিফুল সং আই লাভ দ্যাট কোরাস এবং যেটা বলছিলাম এতক্ষণ ধরে আমরা কে বেসটা বাজিয়েছে তো খোঁজার চেষ্টা করছিলাম জানি না Brilliant. ভিডিওতে আই থিংক ইটস শাটন ভাই ভিডিওতে মনে হলো শার্টন ভাইকে দেখলাম But I have to বাট এই watch গানটার the শুরুতে যে একটা গিটারের একটা ছোট্ট একটা সোলো টাইপের আছে টোনটা কিন্তু মানে বেশি হয়ে যাচ্ছে এটা It's very nice. It's বেশি হয়ে very যাচ্ছে nice. সো ভিডিওটা ইউটিউবে আমরা আছে সবসময় biased because it's Bappada, but we Yes. love him so much and his music. And it's brilliant. ভালো না হয়ে পারে না, it's Bappada. Right, It has to be good. exactly. Anyway, চলে যায় এই জুয়েলের কাছে জুয়েল। যেটা আলিফ বাপ্পাদার গান কিন্তু অনেকদিন পর নতুন গানের অপেক্ষায় ছিলাম বাপ্পাদার নতুন গান কখন আসবে সো বোনাস নতুন গান এবং সঙ্গে একটি মিউজিক ভিডিও এবং লিরিকে যে লোকেশনগুলিকে ইন্ডিকেট করা লোকেশনগুলিকে তুলে আনা এমন গান কিন্তু খুবই কম হাতে গোনা রয়েছে যে জায়গার নামটা লিরিকের মধ্যে রাখা সো খুব ভালো লাগে এই গানগুলি এবং খুবই রিয়েলিস্টিক মনে হয় যে কারো কারোর সঙ্গে মিলে যায় গানের কথাগুলি সো খুব 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 ভালো লাগলো
থ্যাঙ্কস বাপ্পাদা ফাইনালি নতুন একটা গান এবং সঙ্গে একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অলরাইট, জুয়েল Okay. কিছু মেসেজ শুনে নেই আমরা। ওয়েল আমাদেরকে যারা SMS করেছেন অনেক ধন্যবাদ, যারা আমাদেরকে দেখছেন এবং একই সঙ্গে শুনছেন ঢাকা FM 90.4-এ। ফেসবুকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, অবশ্যই আমরা দেখব ইনবক্স ছাড়াও পোস্টে কমেন্ট করতে পারেন এবং পোস্টগুলি শেয়ার করবেন যেন অন্যান্য বন্ধুরাও আপনার ওয়াল থেকে দেখে আমাদের শোতে টিউন করতে পারে, তারা আমাদেরকে দেখতে পায় অথবা শুনতে পায়। ওকে, আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে কি সারপ্রাইজ রয়েছে আজকে, তোমরা কেন এত এক্সাইটেড? আলিফ, আমরা কেন এত এক্সাইটেড? প্রশ্নটা অ্যাকচুয়ালি আমাকে করা উচিত। কেন এক্সাইটেড কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো। কিছুক্ষণ পরে যখন আমরা ব্রেকে যাব তখন স্টুডিওটা ভরে যাবে। Yeah, maybe we're waiting for a music video. হ্যাঁ। ফারশিদ আমাদেরকে একটা মিউজিক ভিডিও গিফট করবে। Wow. ফারশিদ ভিডিও দিচ্ছে। Thanks, ওকে, Farshid. Thank you so much. Something that I would be really excited about, but anyway, এটার জন্য মনে হচ্ছে আরো অনেকদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, ওর জন্য আরো ওয়েট করতে হবে। সো এনিওয়ে আমরা একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে তারপরে আমরা পুরোপুরি আমাদের শোটা ভালো করে একদম শুরু করে দেব। সো টেকিং আ ব্রেক, স্টে উইথ আস। ওকে, উইয়ার ব্যাক অ্যান্ড যেমনটা বলেছিলাম যে স্টুডিওটা একেবারে ভুলে যাবে, সো আর দেরি না করে বলে দিই আমাদের সাথে কে কে আছে। উই হ্যাভ দ্য অ্যাবসলিউটলি অ্যামেজিং হৃদয় খান। হ্যালো দেয়ার। হ্যালো 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 গুড টু হ্যাভ ইউ, আবার অনেকদিন পরে। অনেকদিন পর একসাথে এবং একসাথে উই হ্যাভ দি অ্যাবসলিউটলি অ্যামেজিং দি কি বলবো, দ্য রেজ মেশিন, Rage machine. the rage machine, the one and only Kazi Faisal Ahmed. Hello. মেটাল মাঝি Metal. Oh yeah, the metal Mazi, right. মেটাল মাঝি আমার সাইন তো এটা হোক। Metal Manchi. So yes, and তারপরে যেমন বলছিলাম আমরা we have an update, and আপডেটের জন্য বলে দেব। Yes. হ্যাঁ, The special guest. the special yes. guest আমরা আসছি special guest we have amongst us Rincon Khan. Welcome to the show. Welcome to the show, and যে কারণে আজকে আমরা এখানে এসেছি, সবাই আমাদের স্টুডিওতে এসেছে, সেটা we have a music video premiere of Hridoy, Alif and the Metal Machi, The Metal and the man behind all the camera and the editing and everything. The whole direction The and whole everything, direction. yes. We have Rincon Khan for that. So thank you so much for coming. Music Buzz প্রথম আপনাকে পেলাম, বাকি you. দুজনকে এত পেয়েছি হ্যাঁ, আমরা অনেকবার। পেয়েছি Right. অনেকবার এবং আজকে কিন্তু ওটাই বলছিলাম আমি হ্যাঁ, প্রথমে it's a- যে he has to talk more. ডেফিনেটলি আজকে আমরা কম কথা বলবো। আজকে হ্যাঁ। হ্যাঁ অ্যান্ড দেন এগেন আমি বলতে চাই যে আই অ্যাম মোর মানে এক্সাইটেড বিকজ যেই কাজটা এটা নিয়ে আমি আরো বলেছি আমার শোতে বলেছি, দ্য এইচকে শোতে বলেছি, অ্যান্ড বিভিন্ন ইন্টারভিউজ অ্যান্ড টিভি শোজ, লাইভ কনসার্টস অ্যান্ড হোয়াটস মানে সব জায়গায় বলেছি। দিস ইজ আমি বলি let me tell সেটা হচ্ছে Go ahead. this is actually a song which I used to বললে ভুল হবে যে আমি মনে হয় যে I am brought up listening to this kind of songs, to his songs, one and only আমরা সবাই জানি আলাউদ্দিন আলী, one of the greatest composer and tuner of all times এখনো। তো আমি ওনার গান শুনে এসেছি এবং ওনার একটা গান পার্টিকুলারলি বলবো যে ছিল দৃষ্টি সীমানায়। আমি অনেক বড় একজন ফ্যান সবসময় ছিলাম এই গানটা, এবং আমি এমনই ফ্যান ছিলাম, আই গেস ইউ গাইজ ডোন্ট ইভেন নো, সেটা হচ্ছে আই এম টকিং অ্যাবাউট 2005 আই গেস 4 or 5। তখন আমি নিজে তখন কম্পিউটারে বসে বসে একটা কম্পোজিশন কিন্তু করেছিলাম আচ্ছা এবং করে গেয়েছিলাম জাস্ট আমি নিজে শোনার জন্য, আচ্ছা আচ্ছা বাট আই হ্যাভ নেভার রিলিজ দ্যাট। আচ্ছা তখন রিলিজ করা হয়নি এই গানটাই। আচ্ছা, সেটা কি আছে এখন? সেটা এখনো আছে, হ্যাঁ। আই গেস সেটা সামহাউ ইউটিউবে চলে গেছে। আচ্ছা আই থিংক মাই ড্যাড ডিড দ্যাট, হি আপলোডেড টু ইউটিউব, সো ওটা মনে হয় এখনো আছে। যদিও ডোন্ট লিসেন টু দ্যাট, ডোন্ট লিসেন টু দ্যাট, Why not? খুবই বাজে ছিল বিকজ খুব ইম্যাচিউরড ভয়েস ছিল এন্ড এভরিথিং। বাট আমি বলবো এই কারণে যে আমি তখন কিছু গান এত ভালো লাগতো, এই গানগুলো আমি নিজে কম্পোজিশন করে শোনার জন্য, নিজেই শোনার জন্য করতাম। সো দিস ওয়াজ অ্যানাদার সং। সো আই এম গ্ল্যাড টু সে যে অ্যাট দিস টাইম আমরা উই হ্যাভ ডান আ ম্যাশ আপ, যেটা মনে হয় যে ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ডান এনিথিং, এনি কভার অফ দিস সং যে ছিল দৃষ্টি সীমানায়।
অ্যান্ড দ্য আদার সং শেষ করো না, এই দুটো গানকে ম্যাশ আপ করেছি। অ্যান্ড আই এম ভেরি লাকি অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে আলিফ আলাউদ্দিন হ্যাজ স্যাং অ্যালং উইথ মি। থ্যাংক ইউ। and আরেকটা জিনিস বলবো যে ইটস আ ফ্যামিলি প্রোডাকশন আমরা বলতে পারি, একদম এটা পুরোপুরি because একটা family production, because আসলেই। আমার চাচা Rincon has directed the whole video and everything, and he has supported us all through একদম শুরু থেকেই of making the video and everything. Great. So I think it's a আমরা বলতে পারি যে family production. Definitely, undoubtedly আমার মনে হয় আমরা একটু জুয়েলের কাছে যাই ঢাকা এফএমে। হ্যালো এইচকে Hello. রিপন খান অ্যান্ড ফয়সাল ভাই, সবাইকে ওয়েলকাম করছি ঢাকা Hello, এফএমের দেশব্যাপী যেসব লিসনার রয়েছেন এবং এই মুহূর্তে টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 সবার পক্ষ থেকে। এবং অপেক্ষা কিন্তু ছিলাম আলিফ যে এই ভিডিওটা আসলে কবে আসবে। ফাইনালি আজকে সেই শুভ দিন, আজ দিনটাও শুভ একটা দিন, শুক্রবার। সো আজকে আমরা দারুণ একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। এবং ফ্যামিলি প্রোডাকশন কিনা সেটা ফাইনালি দেখবো আমরা আসলে ব্যাপারটা কি হয়েছে। এবং রিঙ্কন খানকে আজকে ইনভাইট করবার জন্য অনেক থ্যাঙ্কস আসলে আলিফকে, কারণ এর আগে আমরা মিউজিক ভিডিওর ডিরেক্টরকে দেখেছি, বাট একজন সিনেমাটোগ্রাফার অথবা একজন এডিটর কিন্তু আসেননি। সো মিউজিক ভিডিও নিয়েও আজকে আমরা কথা বলবো অবশ্যই। সো হৃদয়ের অনেক ফ্যান আলিফ, অনেক ফ্যান আমি। I'm a fan of yours as well. ও থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে আমি একটু ভীতি কাজ করছে আমার মধ্যে যে এতগুলি এসএমএস আমি পৌঁছে দিতে পারবো কিনা এবং এতগুলি গানের রিকোয়েস্ট আমি পৌঁছে দিতে পারবো কিনা। সো আমি আশা করছি হৃদয় আমার মনে হয় জুয়েল, সবাই তাদের কথাগুলো যদি আমরা এখানে নাও শুনতে পারি আপনার মুখ থেকে, তাদেরকে আমি বলতে চাই স্পেশালি ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি রাইট ইউর কমেন্টস অ্যান্ড পোস্ট ইন মাই ফ্যান পেজ এজ ওয়েল, আমার বলা উচিত, and which is www.facebook.com/Hriday Khan fan page. It's a verified profile, fan page. So ওখানেও আপনারা কমেন্ট করুন because we need your comments as well. Everyone need that. অলরাইট, থ্যাংক ইউ জুয়েল। আমরা জুয়েলের কাছে আবারও আসবো একটু পরে এবং মিউজিক ভিডিও নিয়ে কথা হবে। আমার মনে হয় একটু পরে আরো ডিটেইলে যাব, আমরা পুরো গানটা নিয়ে আমরা কথা বলবো। তবে এবারে আরেকটি আপডেট আছে যেটা আমরা প্রত্যেক শুক্রবারেই নিই, বিভিন্ন ধরনের আপডেটস থাকে। হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান? আমরা এক্সাইটমেন্ট আমরা একটু ধরে রাখি সবার, সরি ফর দ্যাট বাট উই হ্যাভ টু। আমরা চলে গিয়েছিলাম ব্যান্ড অরণ্যর প্র্যাকটিস প্যাডে, সেখানে তারা তাদের আপডেট দিয়েছে অ্যালবামের অ্যানাদার অ্যালবাম আপডেট। সো দেখে আসি আমরা। জনস্রোতে আমি এক পলক অরণ্যে আমি অনুপ্রবেশকারী, স্রষ্টার কাছে সৃষ্টি দিনের আলোয় আমি আত্মনাদাতে আকাশের দেবতারা, দুঃখিনী মায়ের বুকে জলের নাক আমি হারিয়ে ডুবে ফেরা। হ্যালো ভিউয়ার্স, আমরা অরণ্য, আমরা প্রায় 2-2.5 বছর পর আবার অ্যালবাম নিয়ে আসছি। আমাদের লাস্ট অ্যালবাম ভালোবাসা.com ছিল। আমরা 3 জন মিলে ট্রিও একটা ব্যান্ড করার চেষ্টা করছি। নাদিম আছে বেস গিটারে, আর বিকাশকে সবাই চিনে ড্রামার, আর আমি গিটার বাজাচ্ছি, গান গাচ্ছি, আমি দীপ্ত। 12টা গান নিয়ে এবার অ্যালবামটা করছি এবং ডিসেম্বরে ইনশাল্লাহ আমাদের অ্যালবামটা বের হবে। যেটা আমরা করছি পুরো অ্যালবামটাই মাইকিং করে করা হয়েছে। গিটারের সাউন্ডও আমরা অ্যাম্প থেকে মাইকিং করেছি, বেস গিটারের সাউন্ডও আমরা অ্যাম্প থেকে মাইকিং করেছি। ইভেন আমাদের 1-2 গানে কিবোর্ড বাজিয়েছে বুলেট ভাই, আর ড্রামস তো অ্যাকুস্টিক বাজিয়েছে বিকাশ। আমরা এবার নয়েজ মাইন্ড স্টুডিওতে আমাদের ড্রামস টেক দিছি। ওখানে সবচেয়ে ভালো লাগছে, আমি এর আগে অনেক জায়গায় কাজ করছি, কিন্তু এই স্টুডিওতে আমার খুব ভালো লাগছে কাজ করে। রেকর্ডিস্ট ছিল শফিকের এক্সপিরিয়েন্স এবং ও খুব প্রফেশনাল একটা ছেলে, এটা আমার খুব ভালো লাগছে। এই অ্যালবামে আমি বেস গিটার, আমরা সবাই একসাথেই কাজ করেছি, যদিও আমি বেস গিটার বাজিয়েছি। এতে সবাই আমরা মিলেমিশে কাজ করেছি, যেমন আমি কি বাজাবো, কি প্যাটার্ন বাজাবো, বা বিকাশ কীভাবে বাজিয়েছে, ও ফিলটা কি চায়। আমরা এই কারণে এই অ্যালবামটা কাজ করে বেশি মজা পেয়েছি। আর আমরা রিএম্পিং করেছি, হ্যাঁ, প্রতিটা কাজ আমরা সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছি। এই অ্যালবামে আমি একটা গান করেছি, গানটার নাম হচ্ছে পাথর।
প্রতিবারের মতো একটা রবীন্দ্রসঙ্গীত রাখছি, এসো শ্যামল সুন্দরও। এটার কম্পোজিশনটাও একটু ফাঙ্ক আছে, প্লাস হচ্ছে একটু রকিশ। আর বেসিকলি পুরো অ্যালবামটা রক অ্যালবাম, কিছু ব্লুজ এলিমেন্ট এবং অন্যান্য এলিমেন্ট আছে। আমাদের এবারের অ্যালবামটাও যথারীতি জি সিরিজ থেকে আসছে। ইনশাল্লাহ ডিসেম্বরে আমরা অ্যালবামটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, এবং ডিজিটালি এবং সিডি সব আকারেই অ্যালবামটা একসাথেই বের হবে। কেউ কি চিনেছ জেনেছ Yes. The one thing I'm really happy about is that it's a trio. I love trios. এরকম অনেক সুন্দর হয়, অনেক লিমিটেশন থাকে, দেন এগেন অনেক কিছু করা যায়। I love it. Especially এই টাইপের মিউজিক, Right. এই টাইপের মিউজিকের ট্রিও ইজ ব্রিলিয়েন্ট। বাট এনিওয়ে, কি বলবো, লুকিং ফরওয়ার্ড টু ইট ডেফিনেটলি। এবং মজা লাগে কারণ জ্যাম সেশনগুলো একটু ডিফারেন্ট হয়, রেকর্ডেড ভার্সন থেকে সবসময় জ্যাম সেশনগুলো মজা লাগে। সো আমরা ক্যামেরা নিয়ে যখন এই জ্যাম সেশনগুলো করতে চাই তখন আমরা নিজেরাই খুব এনজয় করি। সো হোপ ইউ এনজয়েড। এবং অন্য সম্পর্কে আরও আপডেটস নিশ্চয়ই তাদের ফ্যান পেজ থেকে আপনারা জেনে নিতে পারবেন। একটু জুয়েলের কাছে যাব। এই গানটি নিয়ে অথবা অ্যালবামটি নিয়ে একটু পরে বলছি। সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আমাদের কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট আসে যে আমরা যেন স্টুডিও মানে প্র্যাকটিস প্যাড থেকে কিছু কিছু ক্লিপস আমরা রেকর্ড করে যেন আমাদের লিসনার এবং ভিউয়ার্সদেরকে দেখাই। এই জন্য অনেক রিকোয়েস্ট কিন্তু থাকে। সো এটা নিশ্চয়ই অনেকে এনজয় করেছেন। অরণ্যর জন্য অনেক শুভকামনা। একটা ব্যাপার একটু জানতে চাইবো যে মাইকিং ব্যাপারটা, এই যে মাইকিং বিষয়টা যদি একটু মিউজিশিয়ানস ওভার দেয়ার, সো আমি একটু তাদের কাছ থেকে জানতে চাই আমাদের লিসনারদের জন্য যে এই ব্যাপারটা একটু আলাদা করেছে অরণ্য, একটু শুনে আসি এবং এটা আসলে বেনিফিটগুলি কি কি, ফিলটা আসলে কতটুকু। এবং জুয়েলের কাছে আমার মনে হয়, জুয়েল একটু পরে আসছি, আমরা একটা বিরতিতে যাব এবং তারপরে বিরতি থেকে এসে আমার মনে হয় উত্তরটা নেই। জুয়েলের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। সো একটা বিরতিতে যাচ্ছি, অর্থাৎ আমরা সংবাদ সংযোগে বিরতিতে যাচ্ছি। ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সংবাদ সংযোগ থেকে আবার আসলাম মিউজিক বাজে, and now all the magic happens, right? Yeah, but before that, জুয়েলের একটা প্রশ্ন আছে। Yes, জুয়েলের প্রশ্নটা আছে। Let's go to the HK, amazing HK, who will be able to say it better. I've been doing sound engineering অনেক আগে থেকে, অনেক ছোটবেলা থেকে, and আমি নিজেও অনেক রেকর্ডিং করেছি মাইকিং করে, লাইক গিটার টেক্স মোস্টলি। We do it just because আমরা the process যে সাউন্ডটা আমরা বের করি with the guitar processor and everything, ওটাকে যদি প্রপারলি, if you need to get the proper depth of it, তখনই it's better if you use a you know a monitor and you mic in with it, and you get the proper and একদম পুরো 100% depth টা পাওয়া যায় with the boost. Okay, I guess জুয়েল তার উত্তর পেয়ে গেছে। আমি বলছি গিটারে যে আমরা গিটারের পার্টটা আমি বলতে পারি যে গিটারে আমি অ্যাম্পে যে সাউন্ডটা চাচ্ছি ওই সেম, কারণ ওটা মাইকটা ক্যাচ করছে, অ্যাম্পের রিয়েল সাউন্ডটা দিতে পারে। এক্স্যাক্টলি। যখন আমরা অ্যাম্প ছাড়া বাজাচ্ছি তখন এর প্রসেসরের সাউন্ড বা যেটাতে প্রসেস করছি ওই সাউন্ডটা যাচ্ছে। অ্যাম্পের একটা নিজস্ব টোন থাকে, it's more direct, অনেক it's much more direct, হ্যাঁ, much more accurate. ওকে, সো আমার মনে হয় উত্তর পেয়ে গেছে জুয়েল, এবং জুয়েলের সাথে সাথে যারা আরো জানতে চাইছিলেন আসলে উত্তরটা কি, I'm sure you already clear by now. Anyway, I'm off now. I can feel it, ভাই, I can feel it, ভাই। আচ্ছা, আমি তাহলে বলি, আমি বলছি, the interesting fact is about this collaboration আমরা যেটা করলাম, যে ছিল দৃষ্টির সীমানায়, এটা আসলে আমার একটা চিন্তা ছিল যে সবাইকে এক করা ইন দ্য সেন্স এভাবে যে, যেমন আমি আমার চাচাকে রীতিমতো আই হ্যাভ কি বলবো, হি ইজ নট বেসিক্যালি প্রফেশনালি এ ডিরেক্টর, হি ইজ এ ডিওপি, বাট হি ডাজ নট মানে নিজেকে ডিরেক্টর হিসেবে এস্টাবলিশ মানে করে না, বাট আই হ্যাভ ফোর্সড হিম লাইক লেটস ডু সামথিং বিকজ ইউ নো দ্য থিংস, রাইট? আমি এটাতে ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে ছিলাম, তো এটা আসলে কম্পোজিশন হয়ে গেছে, ওই যে ফ্যামিলি প্রোডাকশন বলা হচ্ছে না, সবাই মিলে। আমি হৃদয় আমাকে প্রথম আগে অনেক কিছু বলছিল এই গানটা সম্পর্কে,
আর আমি খুবই এক্সাইটেড যখন আমি শুনলাম যে এটা সম্মানিত আলাউদ্দিন আলী সাহেবের গান। ওই আমি সেকেন্ড পয়েন্টে এটাই আসছে। হ্যাঁ, তো ওইটা আমি ছোটবেলা থেকেই ওনার ভক্ত, ওনার অনেক গান আমি আমি শুনে আসছি। তো উনি খুবই লিজেন্ড একজন। তো ওনার গান নিয়ে হৃদয়ে কাজ করতেছে এরকম একটা ও আমাকে বলছিল। এবং আমি তোমার একটু কথাটা ই করে ফেলি, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে সেকেন্ড ইন্টারাপশনটা আমার ছিল, মানে যেটা হচ্ছে আপুকে ইনভলভ করা এখানে, বিকজ আই ওয়ান্টেড হার টু সিং দিস সং স্পেশালি বিকজ আঙ্কেলের এই গানগুলোকে আমার মনে হয় যে আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। একটা মজা হচ্ছে যে কারণ আমি আর আলিফ অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই গানটা করবো, এই গানটা ইনফ্যাক্ট আমিও নিজেও বানিয়েছিলাম স্টুডিওতে। তুমি যখন বলা যে ওই গানটা করবা, সো আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই দুইটা গানেরই মাঝখানে যে সোলো পার্টটা আছে গিটার সেম সোলো সেম, এইটা আরেকটা আচ্ছা এই দুইটা গান কিন্তু একসাথে করে ফেলা যায়। Exactly. ওখান থেকে হ্যাঁ, this is how it happened. আমি বলি if we say about the studio recording stuff, we were in the studio. আমি আপুকে যে একদম সারপ্রাইজ দিলাম যে আপু আই এম ডুইং দিস সং। আমি ফার্স্টে আমার ভয়েসে শুনলাম আপুকে যে আই হ্যাভ ডান দিস সং যে ছিল দৃষ্টি সীমানায়। I was like fantastic, খুব ভালো হয়েছে। ভাবলাম যে আপু ফার্স্টলি আমি বলবো আই এম ভেরি স্কেয়ার্ড বিকজ আঙ্কেলের গানটা আমি গাচ্ছি, আই ডোন্ট নো প্রপার হচ্ছে কিনা। তখন বেসিক্যালি আপু অ্যাড অন করেছে দিস সং শেষ করো না, যেটা আমি আসলে আমার মনে হয় না যে আমি প্রপারলি ভাবে ভাবতে আমার ভাবনাটা আসে নাই, বাট আপু হ্যাজ অ্যাড অন যে এই গানটাও কিন্তু তুমি অ্যাড করতে পারো। তখন আই ওয়াজ লাইক আমি কিন্তু এই জন্যই আপু আপনাকে told you about it. And সেই সাথে আরেকটা জিনিসও বলবো, ফয়সাল ভাই হ্যাজ প্লেড অল দ্য গিটার পার্টস ইন দ্য ট্র্যাক, গানটার মধ্যে। আমি তখন ফয়সাল ভাইকে যখন ফার্স্ট শোনালাম এই গান যে ছিল দৃষ্টি সীমানা করার সময়, he was playing the track the guitar parts, তখন ফয়সাল ভাই কিন্তু আমাকে তখন বললো যে এই গানটার যে পিস এই ব্যাপারটা যে দুইটা গানের সাথে একই সোলো, হ্যাঁ একই সোলো, দুইটা গান বাট একই সোলো। সো আই থিঙ্ক এখানে আমরা সবাই ফ্যামিলি সবাই আছি প্রোডাকশন এন্ড দ্য ভিডিও মেকিংটা নিয়ে আমি যখন রিংকন আমার মনে হয় দেখে আসি ডেফিনেটলি এন্ড দেন উই ক্যান হ্যাঁ আমার মনে হয় তখন রিলেট করতে পারবে সবাই। সো Yes, so আমরা যে ছিল দৃষ্টি সীমানা এবং শেষ করোনা দুইটা ম্যাশআপের একটা মিউজিক ভিডিও দেখছি। লেটস গো। Hello everyone, this is a tribute to the one and only legendary Alauddin Ali. We're doing a mashup of Je Chilo Drishti Shimanai and Shesh Korona. By me, Faisal, who have played all the guitar parts, and me, Hriday Khan, sing and compose along with. Yes, me, Alif Alauddin. Enjoy the track. ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়, সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়, সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দ্বীপ জেলে নিভে দিও না, মন যদি নাহি দাও মন তবে
যতখানি সুখ দিয়েছিল তার চেয়ে বেশি ব্যথা দিল স্মৃতি তাই আমার কাদায় যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল স্মৃতি তাই আমার কাদায় সে হারালো কোথায় কোন দূর অজানায় সে চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি এতটুকু জীবন কেন তারে আজও ভালো বাসনা চলে যাব যখন খুঁজে খুঁজে আর কবু পাবে না মন যদি রাহে না মন তবে নিও না যে ছিল দৃষ্টির সীমানায় যে ছিল হৃদয়ের রাঙিনায় সে হারালো কোথায় কোন দূর অজানায় সে চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ জেলে নিভে দিও না সে হারালো কোথায় তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি So, did you like it? Did you like it? Fireworks. It is amazing. It's Thank you. Thank মানে you. কোথা থেকে শুরু করব আচ্ছা মনে হয় ভিডিও আমরা থেকে একটা শুরু break করব। নিয়ে তারপরে Okay, আসি। yeah, let us all breathe and then first we'll come back and then সেটার অনেক জীবনে ইনফো কথা আছে হচ্ছে। অ্যাকচুয়ালি দেবার Right. জন্য একটু সো Right, we'll take a break. Stay with us. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক আমরা কিছুক্ষণ আগে টিভি প্রিমিয়ার করলাম অফ যে ছিল দৃষ্টির সীমানায় এবং সেটার সাথে একটা ম্যাশআপ ছিল অফ শেষ করোনা আমি একটু বলে নিতে চাই যে এটা একটা যেহেতু রিমিক্স ভার্সন বলা যায় সো উই ডিড আওয়ার পার্টস আমি চেষ্টা করেছি আমার মতন গাইতে এবং হৃদয়ের মতন গেয়েছেন এবং হৃদয় উইল অফকোর্স এটা নিয়ে আর একটু ডিটেল বলবে অ্যাজ আ কম্পোজার হোয়াট হি ডিড But আমি একটু বলতে চাই যে we want to consider this as a tribute to, of course, the great Shahnaz Rahmatullah and the great Zafar Iqbal. ওনাদের গাওয়া চমৎকার দুটো গান আমরা দুঃসাহস বলবো নিয়েছি গানগুলো করেছি অবশ্যই also to আলাউদ্দিন of course এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো গানেরই একজনেরই সুর আমার বাবার এবং দুটো গানের লেখাই কিন্তু মনিরুজ্জামান মনিরের সো আমরা ইনফ্যাক্ট 2 weeks আগে ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম সো হি হ্যাজ দিস অ্যামেজিং সংস অজস্র গান ওনার লেখা এবং সত্যিকার কথা শ্রদ্ধা আলাউদ্দিন আলী উনাকে আমি এটা কখনো বলিনি এটা আমি সবসময় ওনাকে আমি মনে করি উনি একজন বাহাদুর মানে মিউজিকের গানের বাংলাদেশের গানের উনি একজন বাহাদুর এনার গানে
অ্যাকচুয়ালি বাজানো মানে এটা আসলেই আমি বলবো দুঃসাহস হৃদয়ের একটা, অ্যান্ড হি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব Yeah, he's done a wonderful job. কম্পোজিশনের I'm ক্ষেত্রে just- yeah. অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে has Yeah. done a wonderful job. So I would like to thank Hridoy Yes. because he's done justice to the song. So I আবার would আমি say- আমি বলবো এটা অ্যাজ এ কম্পোজার অ্যাজ এ মিউজিক প্রোডিউসার আমি বলবো যে দিস ইজ যেটা আপু বললো যে ইউ কনসিডার দিস অ্যাজ এ রিমেক অর রিমিক্স হোয়াটএভার ইউ সে, বাট আমি চেষ্টা করেছি বা আমি যেটা করেছি আমার ভিউটা ছিল যে টু ডু দিস ইন মাই ওয়ে অর ইউ নো মেবি আমি আমার মতো করে কম্পোজিশন করেছি, বাট তার মানে এটা না যে মানে গানটাকে নতুন করে করা। আমি যেটা আমাকে যেটা মনে হয়েছে যে এই প্রজন্মের মানুষ জন্য আমি করছি আমি এখনকার কম্পোজার, সো আমি যেভাবে চিন্তা করি ওইভাবে করার চেষ্টা করেছি, Keeping the উইথ essence. ডিউ রেসপেক্ট, Of course. ডেফিনেটলি উইথ ডিউ রেসপেক্ট। এন্ড যদিও আমি জানি না অনেক কিছু আমি হয়তো না বাজাইনি। হৃদয়ের কথাটা যদি একটু আমি রেস ধরে আমি আসি যে এখানে কিন্তু হৃদয় একেবারে সেম কর্ডগুলো বাজিয়েছে একেবারে, হ্যাঁ যে which is very difficult actually এই কর্ড প্রোগ্রেশন চেষ্টা করেছি সো এখানে জাস্ট অ্যারেঞ্জমেন্টটাতে তেমন কিছু কিন্তু করা হয়নি। সো দিস ইজ জাস্ট আ ট্রিবিউট, লাইক একটা ভিডিওর শুরুতেই যেমন দেখা, দিস জাস্ট আ ট্রিবিউট। একটু জুয়েলের কাছে যাই and then we come back. Joel, please tell me you liked it. কংগ্রেচুলেশন। শুরুতেই এটাই বলতে চাই এবং আমি বলবো যে হৃদয় ডেফিনেটলি হৃদয় অনেক পরিশ্রম করে একটা ভালো কাজই আমাদেরকে উপহার দেয় সব সময়ের জন্য। একটা ভালো কাজ সবাই ওর কাছ থেকে এটাই আশা করে এবং সেটাই সে দিয়ে থাকে। আমি একটু ফয়সাল ভাইয়ের কথা বলতে চাই, সবাই স্কিপ করে যাচ্ছেন। অসম গিটার ওয়ার্কস, ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে ফয়সাল ভাই। এবং আমি ভাবছিলাম যে এর আগে এই ধরনের ম্যাশআপ আগে হয়েছে কিনা আমাদের, আমার মনে পড়ছে না যে এই ধরনের ম্যাশআপ হয়েছে কিনা, এবং এত পুরনো এত অদ্ভুত সুন্দর দুটি গান নিয়ে ম্যাশআপ খুব ভালো লেগেছে। ম্যাশআপের প্ল্যানটা কেন এবং কেন একটা গান না, এবং হৃদয়ের আগে যে ছিল দৃষ্টির সীমানা, এটা কিন্তু ইউটিউবে অনেক আগেই দেখে ফেলেছি আমি, সেটা অদ্ভুত সুন্দর। সো এর সঙ্গে আরো একটি গান আসছে এবং এটাকে নিয়ে ম্যাশআপ প্ল্যানটা কিভাবে আসলো এবং কেন? Actually, this was something what মানে I came into my mind যে আমার যেটা মনে হয় যে আমাদের দেশে অনেক গান আছে যেগুলো আমাদের আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অ্যাসেট আমি মনে করি, and this songs should come out now yet still, because আমি কেন বলছি যে হয়তোবা আমি আমার ফ্যান্সদেরকে আমি আমার শোতে জিজ্ঞেস করতাম কিছু ইংলিশ গান বা কিছু বাংলা গান আমি প্লে করতাম which I like. সো আমি কিছু মানুষকে জিজ্ঞেস করলে এখনকার জেনারেশন যারা আছে অনেকে হয়তো বা বলছে না এই গানটা মনে হয় শুনিনি, বাট সো আমার মনে হয় যে ইটস নট বিকজ অফ দ্যাট, বাট আমার মনে হয় যে এগুলো আমাদের অ্যাসেট অ্যান্ড উই আর বর্ন অ্যান্ড ব্রট আপ listening to these songs, and I think we should inspire and make the listeners listen to this song as well. It's true, you're right, কারণ পরের জেনারেশন অনেক লম্বা একটা গ্যাপ, কিন্তু গানগুলো প্রায় 30-35 বছর, মেবি 40 ইয়ার্স, আই এম নট রিয়েলি শিওর, অনেক মানে বছর হয়ে গেছে গানগুলোর। পরের জেনারেশন অনেকে হয়তো শুনেনি, আমাদের পরের জেনারেশনগুলো। সো আই থিংক হি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। ইনফ্যাক্ট শেষ করোনা গানটা আমার মনে হয় জাফর ইকবাল উনি যে গেয়েছিলেন এটা মনে হয় ইউটিউবেও নেই। না, ওই ভার্সনটা ইউটিউবে কি, ওই ভার্সনটা আমার কাছেও নেই, অরিজিনাল ভার্সনটা। এই গানটা অনেকে সবার মুখে মুখে আছে, সবার মনে আছে জানি। আমি একটু পার্সোনালি থ্যাঙ্কস জানাতে চাই টু দ্য গ্রেট রিঙ্কন খান, বিকজ হি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব। এবং এটা বলি যে হৃদয়ের আগের বাসায় আমরা শুট করেছি বিফোর হি শিফটেড। সো একটু শুনি আসলে ভিডিওটা করার সময় চ্যালেঞ্জ কি ছিল। আসলে চ্যালেঞ্জের ব্যাপারটা বলতে গেলে আগে আপনারা জানতে পারছেন যে এটার গানের ডেপথটা কীরকম, সেটা আমি নিজেও এই গানের প্রতি আমার ফ্যান, আমি গানটা আমার পছন্দ। তো হৃদয় যখন আমাকে প্রথম বললো যে এই ধরনের একটা গান ম্যাশ আপ করা হয়েছে, আমি এর আগে এই ধরনের কাজ করিনি, আমি অনেক মিউজিক ভিডিওতে ডিওপি হিসেবে কাজ করেছি, কিন্তু ম্যাশআপ গানের মিউজিক ভিডিও আসলে কি এটা আমার ইনফ্যাক্ট আমি এইটাই যাদের সাথে শেয়ার করছিলাম যে এটার মিউজিক ভিডিও কিভাবে হবে, মানে এটা তো নতুন করে আর ভিডিও মিউজিক ভিডিও করার মতো না, এটা কিভাবে করা যায় দেন অ্যাকচুয়ালি এরকম একটা প্রশ্নই ছিল আমারও। তো ও একদিন হঠাৎ করে বললো যে আজকে রাতে আমরা সবাই ফ্রি আছি, এখন তুমি কিছু একটা করো। তো আমি চিন্তা করলাম কি করবো, হঠাৎ করে বলতেছে রাতে এরকম একটা ব্যাপার, আমাদের শুটিং করতে হলে তো একটা অ্যারেঞ্জমেন্ট লাগে আগে থেকে। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমার একজন ঘনিষ্ঠ একজন ক্যামেরাম্যান, সে আমার সাথে প্রায় কাজ করে, ওর নাম হচ্ছে মঞ্জু, ওকে ফোন করে বললাম যে তুমি একটা ক্যামেরা জোগাড় করতে পারবা কিনা এই অল্প সময়ে। তখন ও দেখলাম যে ব্যবস্থা করলো,
এবং আমি ওর বাসায় যখন সেট আপ নিয়ে গেলাম সন্ধ্যার দিকে, উই ডিসাইডেড যে বাসাতেই করব হ্যাঁ, বাসায় গিয়ে তখন গানটা আমি শুনে এরকম কম্পোজিশন খুব ভালো লাগলো, আপনাদের যেভাবে ভালো লাগছে। তখন আমি একটু চিন্তা করলাম যে এই ধরনের হৃদয়ে ওর বাসাতেই ওর স্টুডিও আছে, ও এখানেই কাজ করে এবং সেই সাথে আমি প্রায়ই দেখি, আমি যখন ওর বাসায় বেড়াতে যাই তখন দেখি আলিফ এবং ফয়সাল ওরও এখানে কাজ করছে বা বেড়াতেও যায়, তখন ওদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেটা একটা কম্পোজিশন হচ্ছে, খাওয়া দাওয়া করছে, গল্প করতেছে, আবার সবাই খুব বিজি, এরকম আমি চিত্র দেখি। তখন আমি চিন্তা করলাম যে এই রিয়েল, I didn't know this. তো এই রিয়েল সিচুয়েশনটা যদি আমি এই গানটাতে দিতে পারি তাহলে হয়তো এইটা অনেকে সারপ্রাইজ হবে, কারণ এই ধরনের এই শিল্পীরা কিভাবে কম্পোজিশন করে, একটা গান কি করে দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, তো ওরকম একটা আমি তাদেরকে ব্রিফ করলাম এবং এরা I think আমরা we didn't act. No, we didn't have we were to, I be guess, ourselves. yeah. এক্স্যাক্টলি, এবং এখানে Exactly এটাই হয় কিন্তু এখানে হৃদয়ের বাসায় গেলে, হ্যাঁ। কিছু শর্টস আছে, আমি আমার যে ক্যামেরাম্যান এবং আমি নিজে দুই ক্যামেরা দিয়ে শুটিং করেছি এবং এখানে কিছু ক্যান্ডিড ক্যামেরা শুটিং আছে যেটা ওরা বুঝতে পারে না যে তখন শুট হচ্ছিল। তো এইরকম একটা মিক্স আপ করে এটা আমি নিজেই এডিটিং করলাম, করে একটা জিনিস দাঁড় করালাম আর কি। থ্যাংক ইউ এটা শেয়ার করবার জন্য। আমি একটা কোয়েশ্চেন করতে চাই টু ইউ, বিকজ ইউ হ্যাভ ওয়ার্কড উইথ দ্য লেজেন্ড মাই ফাদার। ফিল্মে কাজ করা হয়েছে, গিটার সেশনস অনেক বাজানো হয়েছে তার ফিল্মের জন্য। সো তার গানগুলো বাজাতে গিয়ে হাউ ডাজ ইট ফিল, মানে প্রথম যখন কাজ করেছে বাবার সাথে তখন কেমন লেগেছে আসলে? সেটা তো It must have been a reversed experience. আমি খুবই ভয়ে ছিলাম যে কি বাজাবো, মানে ওনার মতো একজনের সামনে। আর আমি তো অনেক ছোট একটা গিটারিস্ট, কত বড় বড় গিটারিস্ট আছে, সিনিয়র আছে, আর কি বাজাতে হবে, কি বাজাবো। আর ওনার কম্পোজিশনগুলো এত রিচ, এত কর্ড প্রোগ্রেশনগুলো এত মানে এত ভেরিয়েশন আছে, তো ওই নলেজটাও আমার তখন ছিল না যখন উনি আমাকে ডেকেছিল। তো আমি ভয়ে গেলাম। তো প্রথম ইয়েটা ছিল যে আমাকে বলে দিয়েছিল উনি যে এরকম বাজাও, এই টাইপের বাজাও। তো কিছুদিন কাজ করার পরে তারপরে উনি যখন দেখলো যে আমি ভালোই পুল আপ করতে পারছি, তারপরে থেকে উনি আমাকে কিছু বলেন। হ্যাঁ, তখন আমি পরের দিকের কাজগুলো আমি নিজের থেকে যা বাজিয়েছি উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন। আমি বলবো যে এটা এক রকমের আশীর্বাদ, আর It is indeed a blessing. এটা অনেক বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। আমার সৌভাগ্য হয়েছে একটু, সেটা হচ্ছে ওনার কিছু ফিল্মের গান রেকর্ডিং হতো আমাদের স্টুডিওতে, তো তখন আমি ফ্রি টাইম থাকলে আই ইউজ টু গো টু দ্য স্টুডিও এন্ড স্পেন্ড সাম টাইম। আমি কিছু গানের রেকর্ডিং করেছি এবং মিক্স করেছি। I had that. How old were you then? অনেক ছোট। যখনই কারো কাছে শুনতাম যে আলাদিন আলীর গান, ও বাবা ওই গান তো মানে এই গানে যে কোডিং আছে, মানে এটা মানে একটা ভয় কাজ করে। আমি আই ডোন্ট নো, ভয়টা আরো বেশি ছিল ভিতরে। I think we're missing out someone এই গানটাতে, যে সোলোটা ফয়সাল ভাই বাজেছেন। This was played by if I'm not wrong শেখ ইশতিয়াক। উনি অনেক আগে চলে গিয়েছেন। He was a very মানে আমি বলবো যে একজন আন্ডাররেটেড একজন মিউজিশিয়ান ছিলেন। He was a brilliant musician. So উনার এই দুই গানেই একই গিটার সোলো বাজানো, এটা যেটা ফয়সাল ভাই এই গানে বাজিয়েছে। আমার মনে হয় আমরা জুয়েলের কাছে যাই, তবে একটা বিরতি থেকে ঘুরে এসে যাই একবারে। This is going to be the last break এবং তারপরে ফিরে এসে why don't you guys jam today? Yes, একটা গান করতেই পারি আমরা। এসে জুয়েলের কাছে যাব, আমরা এখানে একটা ম্যাশআপই করব এখন। আরেকটা নতুন ম্যাশআপ। All right, so we're taking a break while we practice. Go ahead. ওয়েলকাম ব্যাক। অনেক কথা শুনলাম, অনেক আলোচনা এবং ভালোচনা সবকিছু। সো একটু জুয়েলের কাছে যাই। জুয়েল, আমি দেখতে পাচ্ছি যে এই ভিডিওটি সবাই খুব বেশি পছন্দ করে ফেলেছেন এবং বলেছেন যে
যেই ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে অনেকটা বিহাইন্ড দ্য সিন যে ক্লিপসগুলি আমরা দেখি ভিডিও অনেক ন্যাচারাল মনে হয়েছে ব্যাপারটি। এই জন্য আমার মনে হয় যে থ্যাঙ্কস গোজ টু রিঙ্কন খান, তিনি চেয়েছিলেনই ফাইনালি ভিডিওটা এইভাবে আসুক। সো আমার খুব ভালো লেগেছে ডেফিনেটলি, এবং হৃদয়কে কংগ্রাচুলেট করেছেন, বলেছেন এইভাবে আরো ম্যাশ আপ চাই, পুরোনো দিনের গানগুলো এইভাবে উঠে আসুক। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা আমি বলতাম এটা তো আপনার কথাতেই বলে ফেলছি আবার, সেটা হচ্ছে দিস ইজ আ প্রজেক্ট অ্যাকচুয়ালি অ্যান্ড দিস ইজ দ্য ডেমো। আমরা দিস ইজ জাস্ট স্টার্ট, এই জন্য আমি ডেমো বলছি, বাট উই আর গোনা ডু লট মোর, সো ইউ গাইস হ্যাভ টু ওয়েট ফর ইট। ইনফ্যাক্ট আমরা একটা করেছি, রাইট? আমি, বালাম ভাই, হৃদয় এন্ড ফাইসাল, উই অ্যাকচুয়ালি ডিড দিস ম্যাশ আপ, যেটা অবশ্যই ইংলিশ গানের। এটা মনে হয় তোমার পেজে আছে, রাইট? এটা আমার ফ্যান পেজে আছে। আমার ফ্যান পেজে আছে, যারা এখনো দেখেনি দেখতে পারেন। ইটস ইন্টারেস্টিং। ইয়েস জুয়েল। ওকে, ভিজিট করুন facebook.com/হৃদয় খান ফ্যান পেজ, সেখানে গেলে আরো বিস্তারিত পেয়ে যাবেন। ওয়েল, হৃদয় মিক্স সিকুয়েলের কি খবর জানতে চেয়েছেন আমাদেরকে আর রিতা, সো একটু জেনে আসি। Hridoy Mix 4 was supposed to release actually this year, but আমি এবার আমার সোলোটা আগে ছাড়ছি, তো যার কারণে Hridoy Mix 4 সামনের বছর আসবে, বেশি দেরি না, বাট স্টিল লাইক মিডল অফ 17 ইনশাআল্লাহ। আর এখন আপাতত আমার সোলো রিলিজ হচ্ছে, তোমরা সবাই ইয়ন্ডার মিউজিক অ্যাপে শুনতে পারবে গানগুলো। Wow, great. Alright. So that's all, Alif. আর অনেক এসএমএস যেগুলি গানের জন্য রিকোয়েস্ট এবং বলেছেন লাইভ কোনো ম্যাশআপ আমরা দেখতে পাবো আজকে ম্যাশআপ হবে, এবং এই ম্যাশআপ আইডিয়াটা ফ্যান্টাস্টিক হয়েছে, এবং এরপর থেকে আরো বেশি ম্যাশআপ চেয়েছেন। থ্যাংক ইউ জুয়েল। ওয়েল, আমরা জুয়েলের কাছে আবারও ফিরে আসবো একটু পরে, যেহেতু আমাদের সময় কম, অলমোস্ট এট দি এন্ড অফ দ্য শো। হৃদয়, ইউ অলরেডি মেনশন যে এরকম আরো প্রজেক্ট তুমি করবে, হ্যাঁ, এরকম আরো প্ল্যান আছে। উই আর অ্যাকচুয়ালি ডুইং অলরেডি, আমরা সবাই অলরেডি প্ল্যানও হয়ে গেছে, এন্ড আরেকটা সারপ্রাইজও আছে, এটা কয়েকদিন পরে দেই। সেটা একটু হিন্টস তোমরা ফ্যান পেজে পেয়েছো, বালাম ভাই, আমি, আলিফ আপু, ফয়সাল ভাই, ফারশিদ ওয়াজ মিসিং, সেদিন সামহাউ ফারশিদ আমাদের জয়েন করতে পারেনি, বাট আরেকটা সারপ্রাইজও আছে, সেটা এরকমই একটা ম্যাশআপ প্ল্যান একটা আমাদের আছে, অ্যান্ড আই হ্যাভ অলসো ইনক্লুডেড, বলেছি যে রিঙ্কন খান ইজ ডুইং দ্য ভিডিও, সো আমরা প্ল্যান করছি এর পরের ভিডিওগুলো কিভাবে ডিফারেন্ট থিম নিয়ে ডিফারেন্ট কিছু কাজ করব। আর ভিডিওটা সবাই নিশ্চয়ই দেখতে চাইবে। ও রাইট, ও ইয়া, সরি, মিস দ্যাট। সেটা হচ্ছে যে ছিল দৃষ্টির সীমানা, আজকে থেকে অফিশিয়ালি ইটস অন এভরিওয়্যার, অ্যান্ড মিউজিক বাজে আমরা প্রিমিয়ার করলাম, অ্যান্ড ইউটিউবে তোমরা দেখতে পারবে। ফর দ্যাট ইউ জাস্ট হ্যাভ টু গো টু মাই চ্যানেল, উইচ ইজ youtube.com/Hridoy Khan Music. That's my official channel. So সেখানে তোমরা এখন থেকে you can watch the video and share it with your friends as well. Okay, that is great. আজকে থেকে তো চলেই গেল, so you know, just enjoy and please let us know about your feedback. Well, আমার মনে হয় গান শুনবো আমরা, so before that you have to say anything to your fans, or how was it like working with the song, you know, the এই দুটো গানের experience-টা? Well, again, ওই চ্যালেঞ্জটা বাবার গান, তো একদিকে ভালো যে আমি মেইন একটা গিটার পার্ট ছিল, তো ওইটা তুলতে পেরেছি, আর একটা সাহস করেছি, দুঃসাহস, সেটা হচ্ছে ফার্স্টে যে গিটার সোলোটা আছে সেটা আমি নিজের থেকে বাজিয়েছি, তো গানটার গ্রুভটাকে চিন্তা করে যেভাবে গানটা অ্যারেঞ্জমেন্ট ছিল, হ্যাঁ, দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। আমার মনে হয় যে জানি না, and I think you have done a very good job because the both of the piece has blended so nice. এমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে it's not out of the world, আবার এমনও না যে we have not played which was in the, you know, original song. So it sounded very nice. ওইটা ওইভাবেই আসছে, মানে গ্রুপটা শুনতে কিন্তু আসছে যে আচ্ছা একটু এরকম, যেহেতু একটা লাউঞ্জ ফিল আছে কিন্তু গানটার মধ্যে, তো ওইভাবেই আসলো যে আচ্ছা দেখি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। Okay. Just pop right out. Yeah, exactly. How do you feel like working for your wife? You know, working with her. So, well, you know, both of you guys actually. We got together through music. এখানে তো নতুন কিছু না। না, আমি কেন বললাম, কিছুক্ষণ আগে যখন ফয়সাল ভাই কথা বলছিল, তখন I was seeing his eyes, একটু অন্যরকম একটা expression, dreamy eyes of his wife, and same goes to you, like whenever you work with him, like he plays with you, তখন what do you feel like? তখন কি এরকম চোখের মধ্যে অন্যরকম flowers? Well, no. Yeah, I mean, I've seen it all. Yeah, you've seen it all. Yeah, I mean, I guess I fell in love with his guitar works, and that's what brought us together. Music brought us together.
এর থেকে তো বড় আর সত্যি নাই আমাদের ক্ষেত্রে। বাট এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন দো, ইন্টারেস্টিং। বাট জুয়েলের কাছে যাই। জুয়েল, আমারও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন ছিল যে আজকে একেবারে সময় শেষ, একটা ম্যাশআপ শুনতে চাই প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার অনেকের রিকোয়েস্ট, এবং সামনে আরও এই ধরনের কাজ আমরা দেখতে পারবো, এবং এই ধরনের লেজেন্ডারি যারা রয়েছেন তাদেরকে ট্রিবিউট করে এই যে কাজ করা, এটার জন্য স্যালুট আমাদের সব লিসেনার পক্ষ থেকে, এবং থ্যাঙ্কস যে দারুণ একটি কাজ আমরা পেয়েছি এবং নতুন একটি ট্র্যাক ফাইনালি। সো ফয়সাল ভাই, সত্যি আপনি অসম গিটারিস্ট, আমি বলতেই পারি। এবং অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ওয়াইফের গান এবং শ্বশুরের গান করতে, ফাদার ইন লর গান করতে আপনার আসলে কতটুকু নার্ভাস লেগেছিল, এরকম অনেকে প্রশ্ন ছিল। তো আমরা উত্তরটা পেয়ে গেছি, একটু ভীতি ছিল। এবং ইনফ্যাক্ট আমি রেডিওতে কোনো একটা ইন্টারভিউতে আপনাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপারটি কেমন ছিল যখন তার সঙ্গে আপনি ফিল্মে কাজ করেন অ্যাজ এ জামাই। সো সেটা জেনে গেছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ হৃদয় খান, রিঙ্কন খান অ্যান্ড ফয়সাল ভাই আজকের মিউজিক বাজ আসবার জন্য। ঢাকা FM 90.4 এর সব লিসনারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফাইনালি কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেইন, একটা অন্যরকম মিউজিক ভিডিও এবং দারুণ একটা মিউজিক ভিডিও আজকে আমরা পেয়েছি, অ্যান্ড ইটস এ রিয়েলি ফ্যান্টাস্টিক ফ্রাইডে। থ্যাংক ইউ জুয়েল। ওকে, সো বাই জুয়েল, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। অ্যাজ হৃদয় মেনশনড, মিউজিক ভিডিওটা আপনারা তার হৃদয়ের পেজে তো আপডেট আছে, এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। সো এনিওয়ে, what about a mashup? Yeah, okay. What do you think, Rida? Why not? আমরা এখন একটা একদম গরম গরম একটা ম্যাশআপ করছি, যেটা আই থিংক উই হ্যাভ নট ডান, লাইক কোনো রেকর্ড করে নেই, এখন আমরা লাইভ করব। Yeah. Lady, hear me tonight, 'cause my feeling is just so right as we dance by the moonlight. Can't you see you're my delight? Lady, I just feel like I won't let you out of my mind. I feel loved for the first time, and I know that it's true. I can tell by the look in your eyes. Maybe I just wanna touch you, feel you warm inside again. Maybe I just wanna hurt you, the sweetest pleasure is mine. I don't know why I love to see you cry. I don't know why it just makes me feel alive. I don't know why I love to see you cry. I don't know why it makes me feel alive. Alright, so this needs more practice. ভালো করে একদিন হয়ে যাবে, একটা overnight. Yeah, I think হয়ে যাবে। we can do this. We can think about it. Anyway, so take care. Bye bye.